আমাকে বলছে কি যে হাজি কাবার দিকে মদিনার দিকে আমরা আচ্ছা সত্যি করে বলেন, আমরা দাদা হুজুরের মাজার, খাজা হুজুরের মাজার, বড় পীর সাহেবের মাজার জিয়ারত করি, ছোট হুজুরের মাজার, আমরা কি মাজারের কাছে চাই? এরা মনে করে চাই আমরা আল্লাহর নবীর কাছে, এরা মনে করে চাই আমরা দাদা হুজুরের কাছে। যদি কেউ বলে দাদা হুজুর ছেলে দাও, ঈমান চলে যাবে। যদি কেউ বলে খাজা হুজুর আমার রোগ ভালো করে দাও, ঈমান চলে যাবে। হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমি তো গুনাহগার, যার দরবারে এসেছি তিনি তো তোমার পিয়ারা, তিনি তোমার ওলি, তুমি ওনার ওসিলায় আমার রোগ ভালো করে দাও। আল্লাহর ওলিদের যখন ওসিলা দিয়ে দোয়া চাওয়া হয়, আমার আল্লাহ কবুল করে লাই। জোরে বললেন না? নবীর দরবারে দোয়া চাইছি, ওলির চেয়েও ওলি কুতা, নবী কুতা। নবী মানে ছেলে খেলা নাকি? ও ও মুসলমানের ছেলেরা, ওই জায়গার লোকেরা আমাকে চিনাচ্ছে, কাবা 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 হাজি কাবা থেকে দোয়া চাও। ও জানে না আমি জিনার দরবারে হাত তুলেছি, ইনি হলেন কাবারও কাবা। জোরে বলে নবীকে কাবার অত সহজ নাকি? কাবা দেখতে গেলে গরিব মানুষ হলে কমপক্ষে 50,000 80,000 খরচা করতে হবে না হবে না? বলে ভাই আমি গরিব মানুষ, আমায় একটু কম জম করে লে, তাও ফ্রিতে নেবে 50-60,000 টাকা নেবে, ঠিক না ভুল? যারা ফরজ হজে যায়, কেউ 11 লাখ, কেউ 10 লাখ, কেউ 4 লাখ টাকা খরচা করে হজে যায়। ও ভাই জানেরা যুবকেরা, আল্লাহর কাবা দেখতে গেলে পয়সা খরচা করে মানুষ কাবা দেখতে যায়। কেন? আল্লাহ নিজে বলছেন আমার কাবা যে জীবনের প্রথম একবার দেখে নেবে, আর আমি আল্লাহর কাছে যে দোয়াটা চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলেন, আরো জোরে হবে না? কাবার সম্মান 100 বার আছে, আছে দিতে হবে। তবে হ্যাঁ, কাবা চিনিছি নবীর জন্য, আল্লাহ কাবা চিনিয়েছে নবীর জন্য। কাবা আল্লাহর ঘর 100 বার, তবে নবী না হলে কাবা হতো না। আমার আল্লাহ কাবা করেছে নবীর ওসিলায়। জোরে বলে আমার ভাইরা, ইসলামের ইতিহাস খুলে দেখে লাগো, ইসলামের ইতিহাস পড়ে দেখলেন কাবা কাফেররা নোংরা জায়গা করে ফেলেছিল। ওই কাবাকে কাফেররা একটা খারাপ জায়গা করে ফেলেছিল। কাবার চারিদিকে উলঙ্গ হয়ে ছেলে মেয়েরা ঘোরাঘুরি করত। কাবার চারিদিকে 360টা মূর্তি রাখা হয়েছিল। ইতিহাস খুলে দেখলেন কাবা মুসলমানদের আন্ডারে ছিল না, কাবা ছিল কাফেরদের দখলে। আমার ভাই জানেরা, কাবা যখন মুসলমানদের দখলে চলে এলো, আল্লাহর দিকে চেয়ে বলেন আমতা থানার মানুষ খুশি না বেজার? কারণ কি? কেন? কাবা এতদিন ছিল কাফেরদের আন্ডারে, এখন কাবা কাদের আন্ডারে? আমাদের আন্ডারে। খুশি হব না বেজার হবে? কারণ কি? যে কাবা আল্লাহর ঘর ইমানদারদের দখলে চলে এসেছে। কাফেররা কাবার মর্যাদা জানতো নি, কিন্তু ইমানদার জানতো না। জানতো না? ইমানদার তো জানে এবং জানতো, সেই জন্য খুশি। ও আল্লাহর নবী বললেন ও সাহাবারা, ও সাহাবারা, আজ কাবা আমাদের দখলে চলে এসেছে বাবা। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা, আজকের এই খুশির দিনেতে কে আযান দেবে বলো? আল্লাহ নবী বলল বাবা বেলাল, ও বাবা বেলাল, আজ তুমি খুশির দিনে আযান দেবে বাবা। হযরতে বেলালকে নবী বললেন বেলাল কাবার ছাদে উঠে পড়ো। হযরতে বেলাল কাবার ছাদে উঠে পড়লেন। আল্লাহ নবী বললেন, কথা হলে আমার অসুবিধা হয়, তোমাদের বলিস, কারো যদি ডাকার খেয়াল থাকে ইশারায় কথা কথা কথা। আল্লাহ নবী বললেন বাবা বেলাল কাবার ছাদে উপরে উঠে পড়ো। হযরতে বেলাল কাবার ছাদে উঠে পড়লেন। আল্লাহ নবী বললেন বাবা বেলাল আযান দাও। হযরতে বেলাল আযান দেয় না। আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন বাবা বেলাল আযান দাও।
হযরতে বেলাল আযান দেয় না। আল্লাহ নবী তৃতীয়বার বলল বাবা বেলাল আযান দাও, তথাপিও হযরতে বেলাল আযান দেয় না। কাবা ছাড়তে গেছি, আল্লাহ নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বেলালকে একটা কথা তিনবার ধরে বললেন, বেলাল আযান দাও, আযান দাও, আযান দাও। হুজুর আমি আযান দিই না, হুজুর আমি বুঝতে পারি না কোন দিকে ফিরে আযান দেব, ডান দিকে ফিরে দেব না বাঁ দিকে ফিরে দেব, কোন দিকে ফিরে দেব বুঝতে পারি না। আল্লাহ নবী বললেন তোমাকে ডান দিকে বাঁ দিকে ফিরে আযান দিতে হবে না। আমি নবী আমার দিকে চেয়ে তাকিয়ে তাকিয়ে আযান দাও। বাবা বেলাল ওই কাবা আমি নবী আল্লাহ করে দিয়েছে, আরো জোরে হবে না। নবী কিসের কাবা? আর ওখানকার কিছু লোক ওই লাল পাগড়ি পরে আছে, দেখবে মদিনা শরীফে ইন্টারনেটে দেখাচ্ছে পাকা পাকা ইবলিশ ওরা, দেখতেই ওই রকম মৌলভী সাহেব পাড়া। শুনছেন না আমার কথা? সব নবীর দুশমন। ও আপনি যাবেন, আপনাকে বলবে বলে নবীর দুয়ার প্রয়োজন আছে। ওদের ধারণা, ওয়াহাবীদের ধারণা হলো মানে আমরা নবীকে দোয়া করব। জলে বললেন না নাউজুবিল্লাহ, বলে উনি তো পড়ে আছে, ওনার কাছে কি চাইছো তোমরা, ওনার জন্য দোয়া করো। জোরে বললেন নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বলবেন নাউজুবিল্লাহ। ইস, মানে নবীকে নিয়ে এখন যা ছেলে খেলা শুরু করে দিয়েছে। মানে নবীও মানুষ, আমরাও মানুষ, কত সহজ। আল্লাহর কসম আবু ইয়াসির এই চাদরা গিরামে বলে যায়, যদি কোনো কেউ দেখাতে পারে রাসূলুল্লাহ আমাদের মতো, নবী আমাদের মতো, যদি একটা দিক দিয়ে যদি কেউ দেখাতে পারে, আর যে দিক দিয়ে হোক না কেন কোনো কেউ আছে, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আমার ভাই জানেরা, শুধু ফুরফুরাই যাব, এতটুকু সময়টুকু নেব, 10 লাখ টাকা তার সঙ্গে আমার বাজেট চ্যালেঞ্জ রয়ে গেল। যদি কেউ দেখাতে পারে রাসূলুল্লাহ আমাদের মতো, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কেননা নবী আমাদের মতো কোন দিক দিয়ে হতে পারে না। আল্লাহ পাক নবীকে আবু জাহেলের মতো দেহ করে বানিয়েছে। আল্লাহ পাক নবীকে চাচাল লোকেদের মতো শরীরের গঠন করেছে বলেই নয় যে রাসূলুল্লাহ আমাদের মতো। আমার ভাই জানেরা, আমার একটা নাক আছে, নবীরও একটা নাক ছিল। আপনার দুটো কান আছে, নবীরও দুটো কান ছিল। আপনার দুটো হাত আছে, নবীরও দুটো হাত ছিল। আপনার দুটো পা, আপনার বডি টেক্সচারটা যেমন নবীর ওই রকম বডি টেক্সচার বলেই নয় যে নবী আমাদের মতো। আল্লাহ নবী আমাদের মতো কোনো দিক হতে পারে না, ভাববেও না। আল্লাহ রাসূলের পায়ের এই তালু পর্যন্ত আল্লাহ পাক নূর আর নূর দিয়ে দিয়েছে, আরো জোরে হবে না। আল্লাহ কেউ যদি বলতে পারে নবী আমাদের মতো, আমার 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ রইল। না আনা বাশারুন মিসলুকুম, কোরআনের আয়াত। কারো বুড়া সব বেঁধে দিয়ে যেতে হবে, 10 লাখ টাকা ছেলে খেলা নাকি? কে বলবে আনা বাশারুন মিসলুকুম, নবী তো বলেছে আমি তোমাদের মতো মানুষ। ওটা আল্লাহ নবীকে বলতে বলেছে। নবী আপনি বলেন, কি বললেন? আল্লাহ নবীকে বলতে বলেছে, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। শুনছেন আমার কথা? এ মৌলভী, এই মাইকে আবু জাহেল নবী আমাদের মতো বলার জন্য নয়, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে নবী আমাদের মতো বলার জন্য নয়, এটা নবীর জন্য খাস। আল্লাহ বলেছে নবী আপনি বলেন। কি বললাম? কি বলতে চাইলেন? নবীকে আল্লাহ বলছেন নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। ওটা নবী বলতে পারে, আমাদের বলা সাজবে? আর যদি বলো হ্যাঁ হ্যাঁ নবী আমাদের মতো প্রমাণ করতে চাও, কোন দিক দিয়ে করবে দেখাও। যদি কেউ বন্দী দলে
তোমার কাছে ছেলে দেখেছো ওই সাদা পাঞ্জাবি পরা খান্ডেশ পড়ে আছে কেটে দাও ডিলিট করো না 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 আমি আর তোমাদের গ্রামে দাও আমি তো 3 বছরে এই বছরের মধ্যে তো কেউ জ্বালাইনি তো কোথা থেকে সব খ্যাপা গুলো আল্লাহ এখানে জোটে এক একটা এই কে গুনাহ না আমি বলি এখানে জানে এই যারা করে তাদের কোন না আমার করি আমি সব ফতোয়া দিতে আসি কি আমি বলি আমারটা করিনি আমারটা ঘুরিয়ে ব্যাস এতটুকুই আমি কি বলি যে কে অমুক তমুক হ্যান ত্যান চলবে না যায় হারাম অমুক তমুক এসব বলি আমি বলি আগে আমারটা করুন ঘুরিয়ে ব্যাস এরা তারপরেও সত্যি মুসলমানের ছেলেরা ও যুবকেরা নবী আমাদের মতো কোন দিক দিয়ে প্রমাণ করতে পারবে না দেওবন্দি দল মতের লোক যদি বর্তমানে কেউ বলে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ আমি বলবো ভাই তোমরা তোমাদের পীরদের মানো না মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন আমি বিশ্বাস করি আমার পুষ্টি বিশ্বাস করে গিয়েছে মুজাদ্দিদুল জামান ওনাকে আল্লাহর ওলি বলে মেনে গিয়েছে আমার ভাইজানেরা তিনি তিনার একটা কিতাব লিখলেন কিতাবটার নাম হলো নাসরুত ফি যিকরিল হাবিবের ভিতরে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব লিখছেন আল্লাহ নবীর চোখ নূর হাত নূর পা নূর জিসম নূর লিখতে লিখতে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব লিখছেন রাসূলুল্লাহর পেছাবটাও নবীর পায়খানাটাও হলো নূর বলে বলে আর জোরে বলে আল্লাহ রসুলের জিসেমের তারিফ করতে করতে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি কিন্তু ফুরফুরা সিলসিলার কোনো আকাবের নয় উনি দেওবন্দি ভাইদের আকাবের পীর যেমন আমাদের দাদা হুজুর দেওবন্দিদের মাওলানা আশরাফ আলী থানভী সাহেব তিনি নিজে লিখে গেছে তিনার কিতাবে যে নাসরুত ফি যিকরিল হাবিবের ভিতরে যে রাসূলুল্লাহর জিসম নূর রাসূলুল্লাহর পেছাবটাও নূর পায়খানাটাও নূর জোরে বললেন না তাহলে কোথায় নবী আর কোথায় আমি আল্লাহর নবীর সঙ্গে কোন ডিগ্রি আমাদের তুলনা করা যাবে একটা ডিগ্রি যদি দেখাতে পারে আমি 10 লক্ষ টাকা দেব আমার ভাইজানেরা যুবকেরা আল্লাহ পাক কোরআনে বললেন আরবা সালাসারু আল্লাহ বললেন আরবা চারটে বিবি একসাথে তোমরা চারটে বিবি রাখতে পারবে না আল্লাহ নির্ধারিত করে দিলেন উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি আল্লাহ চারটে বিয়ে পর্যন্ত একসাথে হালাল করেছি কটা ভাই চিল্লে বলে 5টা একসাথে বিয়ে করা চলবে গুনাহ হবে জেনার গুনাহ হ্যাঁ 4টে বউ মরে গেছে আবার বিয়ে করেন 4 নম্বর শূন্যস্থান পূরণ করেন আবার মরে গেছে আবার করেন এই করে করে যদি মরে যায় ছাড়ছুট হয়ে যায় 150 টাকা করলেও অসুবিধা আছে যদি ছাড়ছুট হয়ে যায় কোনো কারণে কি মরে যায় আনলিমিটেড তবে হ্যাঁ বিবি 4টের অধিক রাখা যাবে না আপনাদের কটা বিয়ে ভাই আপনাদের বিয়ে কটা আপনার বিয়ে কটা একটা হতো কি একটা বিয়ে তুমি বিয়ে করেছো এখনো করোনি কবে আর করবে বলে ওই একই পেরেশান তাই তো নাকি যে ঘরে গিন্নি যদি শোনে না লটার বার করে দেবে আপনার বলা সব বাইরে মর্দাঙ্গি আর ভেতরে সব জিজি কথা ঠিক না হুজুর খেজুর মলি সাহেব সব বাইরে কত লাফালাফি কুদুকুদি বইয়ের কাছে সবাই জিজি ঠিক না ভুল তো একটা বিয়ে আপনাদের তাই তো নাকি আর দেখি মেয়েরা কিন্তু এই অশুনে আবার রেগে যাবে বলে হুজুর তো বেশ ওয়াজ করছিল আবার বিয়ের কথা এখানে এলো বলো দিল এই মেয়েরা আমি তোমাদের স্বামীদের বিয়ে করতে বলছি আর তোমরা আমার কথা শুনে যেন বিয়ে করোনি যে আল্লাহ বলেছে 4টে করতে সেই মাস আমার ঘাড়ে এসে
তোমার বউ আমায় সারা জীবন গাল যে ওই হুজুর ওয়াজ করে গেছে, আমার স্বামী বিয়ে করেছে। আবার কোরআনে আছে ছেলে খেলা, কিন্তু লাভ মেরে করবে। তবে হ্যাঁ, ছোট হুজুর কেবলার 4টে বিবি ছিল। আমার 4 দাদিকে আমি নিজের চোখে দেখেছি। কারোর হাড়ের ক্ষমতা ছিল না, 4টে সতীন বসে আছে, বলবে মনে হবে 4টে বোন। জোরে বললেন না? এখন সেই জিনিস এখন টাক করে ফেলবে, আদিবাসী হেয়ার অয়েল কিনে রাখতে হবে 4। এই শুনছেন না আমার কথা? কেন 400 দিনে কি করবে? চুল ছেঁড়াছিড়ি করবে। তবে হ্যাঁ, যদি ভালো, যদি সৎ মেয়ে হয়, যদি সৎ মেয়ে হয়, তার স্বামীকে দ্বিতীয় বিয়েতে বাধা দিতে দেবে না। কারণ আমি আমার কথা বলি, আমি এখন আলহামদুলিল্লাহ আমার একটাতেই খুশি। আমি উদাহরণ দিচ্ছি, বাস্তব কথা, আমি একটাতেই এখন খুশি। আমি কথাই বলি, ধরেন আমি যদি আরেকটা বিবাহ করি, আমার স্ত্রী যদি আমায় বাধা দেয়, ভাববেন আমার স্ত্রী একটা জাহান্নামী নারী। আপনার স্ত্রী যদি আপনাকে বাধা দেয়, ভাববেন আপনার স্ত্রী একটা নেককার মহিলা হতে পারে না। কারণ আমি করব আল্লাহর আইনে, আপনি করবেন আল্লাহর আইনে। আল্লাহর আইনে বাধা দেওয়া শয়তানের কাজ না ওলিদের কাজ। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে, বড় বিবি চোখের পানি ফেলবে আর ছোট বিবিকে রাজভোগ খাওয়াবে, ও সংসারে আরো গজব পড়বে। কথা ঠিক না ভুল? দেখতে হবে সমান সমান, তাহলে কথা বুঝলে? আর যদি মনে হয় যে না 19-20 হবে, করুনি, ওই একটাই থাক। জেনা করার জন্য এখানে একটা কথা, এখন বর্তমানে বিবাহিত নারী পুরুষ বেশি জেনা করে, জানো? কথা বলে না দেখছি তো? এরা বইয়ের ভয় খায়, এরা ছেলে মেয়ের ভয় খায় যে আমার ছেলে বুদ্ধি হয়ে গেছে, বিয়ে করলে কি ভাববে, আমার বউ কি ভাববে, তার থেকে লুকিয়ে জেনা করি। তোমার এটা মাথায় ঢুকলো নি যে তুমি জেনা করছো, আল্লাহ কি ভাববে? কথা ঠিক না ভুল? বলে তোমার জন্য তো আল্লাহ আইন ছাড় করেছে যে বান্দা তুই বিয়ে কর, আমি তোকে রাস্তা করে দিয়েছি, তোর বউ কি বললো না বললো আর বইয়ের ইজাজত নেবার প্রয়োজন নেই। আমি দ্বিতীয় বিয়ে করবো, আমার বইয়ের ইজাজত নেবার দরকার কি আছে? কোন কিতাবে লেখা আছে? খেয়ে দে কাজ করে পাওনি, আইন মন গড়া করছো। আমাদের জন্য বিল লিমিট কটা ছিল বলে? কি হচ্ছে বলো দেখি? বসার চেয়ার নেই, আমি কি করবো? ওখানটায় রাস্তাটাই সিম্পল দিয়ে দেন। আমার একটু তেল পোল করেন না, এত বড় জলসা করে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গলেরা, আমার ওয়াজের দিকে ধ্যান দান। আল্লাহ পাক যেখানে লিমিট বেঁধে দিয়েছে 4টের অধিক একসাথে স্ত্রী রাখা যাবে না। ও উম্মতিরা, সেখানে আমার নবীর বিয়ে কটা ছিল বলেন? ও চটের পাশ বিচলে নাই, ওয়াজের দিকে আমি দেখেছি মনোযোগ থাকে। আচ্ছা, আমার থেকে কি চটটা দামি? ওইটাকে দেখার কি আছে? জীবনে চট দেখুনি? আমি জলসাই অবাক হয়ে যাই। তুমি তো জলসাই ঘুরেছো সানাজ মাওলানার সঙ্গে অনেক জায়গায়। একটা চাও যদি কেউ নিয়ে যায় না, হুজুর ছেড়ে দেয় চায়ের দিকেও থাকে। লোকের একটা এটা অভ্যেস হয়ে এসেছে, হঠাৎ দেখে ওই জন্য ওইটা হ্যাঁ মশা মারি। আর তুমি বিছিয়ে লাও না, উলো দিকে তাকান, চট বিছানো আমরা একটু দেখি ভালো করে। দেখো চটটা বিছো, সরি মোলাটা খুললো, দেখো হয়েছে। বস কি সুন্দর লাগলো না? হাততালি দেবে নাকি? ঠিক আজব সব লোক আল্লাহ। চট বিছানো কেউ যদি টেবিল ফ্যান নিয়ে আসে, সব হুজুর ছেড়ে দিয়ে টেবিল ফ্যান। আর আমি তো তাকিয়ে থাকি এদিকে। আপনাদের নজর যদি অন্যদিকে যায়, আমার ওদের মনোযোগ থাকবে তো, ওই জন্য অসুবিধা। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গলেরা, আমাদের বিবাহ 4টের অধিক করা যাবে না। রাসূলুল্লাহর বিবাহ কটা ভাই? আমার এই কথা বলুনি, কথা হয়ে যাচ্ছে। কি হচ্ছে? কি আজব সব লোক বলে। নবীর বিবাহ কটা?
উল্টো পাল্টা প্রশ্ন। রাসূলুল্লাহর বিবাহ কটা? 11টা। দুটো আম্মা জান দুনিয়া থেকে চলে গেলেন। নবীর স্ত্রীরা আমাদের মা। আল্লাহ কোরআনে বলছেন উম্মাহাতুল মুমিনিন, হে মুমিন তোমাদের মা হয় নবীদের স্ত্রীরা। 11টা আম্মা জান ছিলেন, তার মধ্যে দুজন দুনিয়া থেকে চলে গেলেন। আগে কত? 9 জন আম্মা জানকে নিয়ে রাসূলুল্লাহ সংসার করেছে। জোরে বললেন না? আমার এটাই বলার বক্তব্য হলো যে রাসূল আমাদের মতো যদি মানুষ হবে তাহলে আমাদের জন্য 4টে, নবীর জন্য 4টে নয় কেন? কথা বলে কোন আলেমের ক্ষমতা আছে যদি বলতে পারে সারা জীবন ওয়াজ করা বন্ধ করে দেব, আজ আবু জাহল মরে যাবে, কাল দুটোই জানাজা হবে, 4টাই জানাজা হবে, হাজার হাজার মানুষ না হলেও শয়ে শয়ে মানুষ হবে। আপনি আজকে মারা যাবেন, আজ আপনি মারা গেলে কালকে আপনার দুটোই জানাজা হবে। আত্মীয় স্বজন এসে এক জায়গায় জড়ো হবে না ভাবেনি বলেন। আমাদের যেমন করে জানাজা হয়, আল্লাহর নবীর জানাজা হয়েছে এইভাবে যদি কেউ দেখাতে পারে, বলতে পারে আমি সারা জীবনের জন্য ওয়াজ বন্ধ করে দেব, পারবেন? জানেন নবীর জানাজা হয়েছিল আমাদের মতো না? কেন? রাসূলুল্লাহর জানাজা আমাদের মতো হয়েছে না হয়নি? চিল্লে বলেন হয়নি। নবীর জানাজা আমাদের মতো হয়নি। নবী আমাদের মতো মানুষই নয় তো আমাদের মতো জানাজা হবে কেন? জোরে বললেন না? আরো জোরে হবে না? আল্লাহ নবীর মাটি দিয়া হয়েছে। ও আমার ভাইরা, ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আবু জাহল মারা যাবে, আপনারাও যেদিনে মারা যাবেন আপনাকে আমাকে মাটি দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই আমাদের মাটি দেবে। আচ্ছা বলুন তো দেখি 4টা মানুষ যারা বলে নবী আমাদের মতো মানুষ, আমার ভাইজানেরা, আপনার কি ধারণা হয় নবীর ওই দোয়া পড়ে মাটি দেওয়া হচ্ছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূলের কি এই দোয়া পড়ি মাটি দিয়েছে? কি পড়েছে? রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ কোন দিক দিয়ে হতে পারে না। আমি আবু জাহল সিদ্দিকী পীরের ছেলে হতে পারি। ওযু করব, ওযু করে যদি আমি এখনই যদি আমার চোখ লেগে যায়, আমার যদি চোখ লেগে যায়, তন্তরা লেগে যায়, ওযু থাকবে না, যাবে ভাই? চিল্লে বলেন। ধরেন ওযু করলাম, ওযু করে একটু চোখটা লেগে গেল, ওযু বুখারী শরীফ থেকে রিওয়ায়াত এসেছে। ও চাচা মানুষেরা, নবীকে আল্লাহ কত দামি করেছে দেখে নাও। রাসূলুল্লাহ আমাদের মতো কোনো দিক দিয়ে হবে না, হতে পারে না। আল্লাহ নবী যদি ঘুমিয়েও যেতেন, রাসূলুল্লাহ ওই ওযুতে আল্লাহ নবী নামাজ পড়তেন, নবীর ওযু ভাঙতো না। জোরে বলে আরো জোরে বলে। নবীর সঙ্গে আমাদের তুলনা? আমি আবু জাহল সিদ্দিকী পীরের ছেলে হতে পারি। আমি আমার মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আলো দেখেছি, আমার বিশ্বাস আমি উলঙ্গ হয়ে এসেছি। কেন আমার বেটা দুটো উলঙ্গ হয়ে এসেছে দেখেছি বলি বলছি। আমার বেটা দুটো তো পীরের খানদানের নাকি? কথা বলে না দেখছি তো। আমার দুটো ছেলে, বাস্তবিক দুটো বেটা। আমার দুটো ছেলে কলকাতা নার্সিং হোমে হয়েছে, তো দুটো বেটাই উলঙ্গ হয়েছে জানেন। আমাকে যখন ফার্স্টে দেখালো যে আপনার ছেলে হয়েছে, ওরা দেখাই নেই, ওরা পয়সা ওলাই দেখায়, তো দুটো বেটা কি উলঙ্গ দেখেছি। আমারও বিশ্বাস আমিও উলঙ্গ হয়েছি। চাটরার মানুষ, আপনাদের কি শেরওয়ানি জামা কাপড় পরে আপনারা দুনিয়ায় এসেছেন নাকি? বুট টুট পরে, কুর্তা টুর্তা, খান্ডেস, ন্যারো জিন্স, এসব ছেঁড়া জিন্স না কি সব বলে, চশমা টশমা পরে, তাহলে এসব কথা বলছি না দেখছি। আবু জাহল উলঙ্গ, আমার ছেলে উলঙ্গ, আর চাটরার মানুষ উলঙ্গ। ও আমার মেয়েরা, যুবকেরা, নবী আমাদের মতো বলো, তুমি উলঙ্গ, তোমার ছেলে উলঙ্গ। আজ তোমাকে
জবাব দিতে হবে। রাসূলুল্লাহ নবী আমার তিনি কি উলঙ্গ বলে মনে হয়? ঈমান থাকবে, আল্লাহ জানে ঈমান থাকবে কি না থাকবে, আমি বলতে পারছি না, জানিনি। যদি কেউ বলে ফেলে যে রাসূল উলঙ্গ, ঈমান আছে কি না আছে আল্লাহই ভালো জানে, কথা ঠিক না ভুল? আবু জাহল উলঙ্গ, দুটো বেটা উলঙ্গ, চারটা লোক উলঙ্গ, চারটা লোকেদের বেটাগুলো উলঙ্গ, রাহমাতাল লিল আলামিন বলে সব জায়গায় পাকামো করুনি, নবীকে আমাদের মতো মানাতে চেউনি, ঈমান আমল হারিয়ে যাবে। ও আমি আমিনা যখন আমার বাচ্চা দুনিয়ায় সৃষ্ট হয়ে গেল, আমি আমিনা আমার বাচ্চার দিকে তাকালাম, আমি আমিনা আমার বাচ্চা থেকে যেই না তাকিয়েছি, আমি আমিনা দেখে অবাক হয়ে গেলাম, আমি আমিনা দেখে আশ্চর্য হয়ে গেলাম। দুনিয়ার পাঁচটা বাচ্চার মতো আমার বাচ্চা এইভাবে দুনিয়ায় আসে না। আমি আমিনা আমার বাচ্চার দিকে যেই না তাকালাম, আমি আমিনা দেখলাম দুনিয়ার পাঁচটা বাচ্চা যেমন উলঙ্গ হয়ে দুনিয়ায় আসে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা সাক্ষ্য দিচ্ছে উলঙ্গ হয়ে আসে না। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার বাচ্চা যখন দুনিয়ায় এসেছে শরীরে একটা সাদা কাপড় পরিধান করি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আরো জোরে হবে না, কোথায় নবী, কোথায় আবু জাহল? রাসূল পেচ্ছাপ করে দিলে ওটা আমি নয়, কথা ঠিক না ভুল? এই কথা বলে রাসূল যেটা পেচ্ছাপ করে দেয় ওটা আমি হতে পারবো না, আপনারা হতে পারবেন? অত সহজ? কারণ তিনার পেচ্ছাপটাও যদি এখনই যদি কেটে যায়, এই জায়গায় যদি কেটে যায়, আমি যদি রক্তটাকে যদি গালে করে চুষে যদি খেয়ে নি, কি খাওয়া হবে? কেন রক্ত খাওয়া হলো খারাপ? আমার ভাইজানেরা, আল্লাহ নবী রক্ত একদিন সাহাবী খেয়ে ফেলেছিল। ও চাচা এলাকার মানুষেরা, আমতা থানার মানুষেরা, হাওড়া জেলার ভাইরা, রাসূলুল্লাহর খুন একদিন সাহাবা খেয়ে ফেলেছিলেন। আল্লাহ নবী বললেন, কি করলে বাবা? আমার খুনটা তুমি খেয়ে ফেললে, আমার খুন যা শরীরের ভিতরে ঢুকে গেল, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক তার জন্য সাতটা জাহান্নাম হারাম করে দিল। আরো জোরে কোথায় নবী, কোথায় আমি, কোথায় আপনি? এখন তো হাজারের যুগ চলে গিয়েছে, এখন ডাক্তারের সময়। ফরিদ ভাই, ফরিদ ভাই বলছি, ভাই ভাই বলছি, মানে জ্বালাই গরু হেরিয়ে গেলে যা হয় মা বউকে বলছি, সেই দশা আমার হয়েছে। আমার ভাই হয়, আমাদের চাচা বলে, আর আমি ভাই বলে বলছি। এখানে আসাম গেছে, আসামে পর্যন্ত জলসা তো বলে। এখন তো হাজামের সময় আর নেই, সেই লম্বা কাঠি আর সেই সুতির কাপড় পরিয়ে ওইটাই মলম, সেসব আর আছে? কথা বলে এখন আর হাজামের সময় আছে? হাজামের কথা বলে আমি এই 24 পরগনায় নৈহাটি থানায় এক জায়গায় জলসায় গেছি, গিয়ে পৌঁছে দেখছি বাড়ি, আমাকে যেমন বাড়িতে নিয়ে যায় সব জলসায়, ওই জলসা তো নিয়ে গেছে। গিয়ে দেখছি একটা বাচ্চা ছেলে নাই, ভয় খেয়েছে, কোণে কোণে দেখি দৌড়ছে। তো ওই বাড়িওয়ালা একজন বলছে, হুজুর কিছু মনে করবেন না, আমার এই ছেলে আপনাকে হাজাম মনে করেছে। এই সর্বনাশ করেছে। আমাকে হাজাম মনে করেছে কেন গো? বলে আর বলেন না ভাইজান, ওই যে আপনি যে দাওয়াতের যে ব্যাগটা এনেছেন, তাবিজের ব্যাগ, খাতাপত্র আছে, ওই সেম ব্যাগ কদিন আগে মুসলমানি হয়েছে, হাজামও এনেছে। ও মনে করেছে যে আবার সেই ব্যাগ আবার কাটবে। শুনছেন না আমার কথা? হাজামের সময় আর নেই, এখন কিছু সময়। ডাক্তার ইনজেকশন দিয়ে কোন অসার করে দিচ্ছে। আমার ভাইজানেরা, আবু জারের হাজাম ডাক্তার দিয়েছে, নাই হাজাম দিয়েছে। আমার মুসলমানি হাই ডাক্তার নাই হাজাম দিয়েছে। এখানে যে কটা লোক বসেছেন, আপনাদের মুসলমানি দুনিয়ার কোন হাজাম নাই ডাক্তার দিয়েছে। আমাদের মতো তোমার নিজের মুসলমানি
কোনো ডাক্তার নাই হাজাম দিয়েছে, তবে তুমি জিনাকে আমাদের মতো বলছো গো মুসলমানি দিতে গেলে ইজ্জত দেখতে হবে না হবে না বলে? হাজাম ডাক্তার ইজ্জত দেখে মুসলমানি দেয় না, না আন্দাজে দেয়? এমন করে দেবে নাকি? তো ঠ্যাং কেটে ফেলবে নুনু কাটতে গিয়ে। শুনছেন না আমার কথা? ও জানি নুকিয়ে নুকিয়ে জি কাটে, ও কি কাটতে যে কতটা কেটে নেবে তারপর ঠিক আছে। একদম সেনসিটিভ জায়গা, ওই সব সেনসিটিভ জায়গা, একদম লাজুক জায়গা, একদম দেখে ভালো করে কাটে। আমার ভাই জানেরা, মৌলবী তোমার ওই পুরুষ অংশ হাজাম দেখেছে তবে কেটেছে, আমার দেখেছে তবে কেটেছে, সবটা লোকের হাজাম দেখি তবে তাদের মুসলমানি দিয়েছে। এই যে মুসলমানি দিতে গেলে হাজাম ইজ্জত দেখবে, এটাই আল্লাহ সহ্য করবে না। ওই জন্যই দুনিয়ার কোনো হাজাম দিয়ে নবীকে মুসলমানি দেয়নি। আল্লাহ কুদরতি ভালো মুসলমানি দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছে। আরো জোরে হবে না? ঈমান থাকবে কি যাবে আল্লাহই জানে। যে নবী আমাদের মতো বলতে গিয়ে তাহলে নবীর হাজাম মুসলমানি দিয়েছে বলতে হবে। নবীর ইজ্জত দেখার কারোর বাপের ক্ষমতা আছে? হ্যাঁ, কার ক্ষমতা আছে? ইজ্জত তো দূরের কথা, রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে থাকবে ইমামের ইমামতি করা না যায়, পৃথিবীর ইমামের ইমামতি করা যাবে না। যেখানে রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে থাকবে, দুনিয়ার কোন এমন ইমাম জন্মাই নেই যে নবী ইক্তেদা করবে। শুনছেন না আমার কথা? কারণ কি? হ্যাঁ, আমি হুজুর এই পরশুদিন জলসায় গেলাম, ইমামের পিছনে নামাজ পড়লাম, গিয়ে দেখলাম জামাত শুরু হয়ে গেছে। আমি নামাজ পড়লে অসুবিধা নেই, ইনি নামাজ পড়লে অসুবিধা নেই, তবে নবীর নামাজ পড়া যাবে না। নবীর কোন ইমামের পিছনে নামাজ পড়াই না যায়, চলবে না। নবীর চললে কোন ইমামকে ইক্তেদা করা যাবে না। কেন? নবী তো নিজেই ইমামের ইমাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ইমামের ইমাম নয়, নবী হলো নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ নবী কি কার ইক্তেদা করবে? নবী তো নিজেই ইমাম। শুধু ইমাম নয়, নবী ইমামুল আম্বিয়া, মানে নবীদের ইমাম। জোরে হবে না সুবহানাল্লাহ? সেই কোথায় নবী রে ভাই? আর কোথায় আবু যার সিদ্দিকী, কোথায় অমুক সিদ্দিকী, কোথায় তাই আপনারা? রাসূলের সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ নবী আল্লাহ কত বড় দরজা দিয়েছে দেখেন। ও আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের বেবিকেরা, মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমার বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল, আমি আমিনা দেখে অবাক হয়ে গেলাম, আমি আমিনা দেখে আশ্চর্য হয়ে গেলাম। ও আমার আমতা থানার মানুষেরা, হাওড়া জেলার ভাইয়েরা, ও মুরব্বিয়ান বলেরা, আল্লাহ নবীর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে না। আম্মা জান আমিনা নিজেই সাক্ষ্য দিচ্ছে, দুনিয়ার 5টা বাচ্চার মতো আমার বাচ্চা ওইভাবে দুনিয়ায় আসে না। দুনিয়ায় বাচ্চারা দুনিয়ায় ফার্স্টে আসার পরে চিল্লে কেঁদে ওঠে না, ওঠে নে বলেন। সব বাচ্চা দুনিয়ায় যখন ফার্স্টই আসে, এসে বাচ্চার প্রথম কাজ হলো চিল্লে কেঁদে ওঠা। আম্মা জান আমিনা বলেন, আমার বাচ্চা দুনিয়ায় এলো, আমার বাচ্চা কিন্তু কাঁদে না। ও আমার ভাইরা, যুবকেরা, এই কাঁদে না কারণ কি যে বলুন তো ভাই? আমার বাচ্চা কেঁদেছে, আপনার বাচ্চা কেঁদেছে, আপনাদের সবার বাচ্চা কেঁদেছে। মা আমিনা বলছে, আমার বাচ্চা কিন্তু চিল্লে কেঁদে ওঠে। এই যে আমাদের বাচ্চারা কাঁদে আর নবী কাঁদেন, এর রহস্য জানেন? কথা বলে একটা বাচ্চা যখন কাঁদে, যখন ইবলিস তাকে ছুঁয়ে দেয়। শুনছেন আমার কথা? বাচ্চা কখন কাঁদে? ইবলিস যখন তাকে স্পর্শ করে দেয়, তখনই বাচ্চা চিল্লে ওঠে। আল্লাহ নবীকে ইবলিসের ধরার ক্ষমতা নাই। এই ইবলিস আমার নবীর সুরাত কখনোই ধরতে পারে না। ওই জন্যই নবী আমার দুনিয়ায় এসে কাঁদে না। আমার ভাইজানেরা, আর নবী মানুষ বটে, আমাদের মতো মানুষ কোনো দিক দিয়ে হতে পারে না। আল্লাহ নবী যে মরা গাছে তলায় বসে যেত,
যাওয়ার সাথে সাথে নবী ছোঁয়াতে মরা গাছটা পাতা ফুটে জিন্দা হয়ে যেত। রাসূলুল্লাহ গাছ ছেড়ে দিতেন, আবার পাতাগুলো ঝরে গিয়ে মরা গাছ হয়ে যেত। আমার ভাইজানেরা, যুবকেরা, নবীকে আল্লাহ কত দামি করেছেন দেখেন। আল্লাহ নবীর সঙ্গে আমাদের কারো তুলনা করা যাবে না। ও আমার ভাইরা, যুবকেরা, মা জানাবে না বলতে লাগলেন, আমার বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল আসবে, আমি আমিনা বাড়ি রবিউল আউয়ালে আমি আমার স্বামী ছোট করে ঘরে আমি যখনই প্রবেশ করলাম, আমি আমিনা দেখতে পেলাম বাড়ি রবিউল আউয়ালে সন্ধ্যার সময় আমার স্বামী ছোট করে ঘরটা আল্লাহ নূরের আলোয় আলোকিত করে দিয়েছে। জোরে বলে আরো আম্মা জানাবে না বলতে লাগলেন, আমি আমিনা ঘুমিয়ে পড়লাম, আমি খাবের ভিতরে দেখতে পেলাম আমার ঘরেতে কয়েকজন সুন্দরী সুন্দরী মহিলা আমি আমিনার ঘরে এসে উপস্থিত হয়ে আছে। আমি আমিনা মহিলাগুলোকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? জানাবে না আমরা কোন দুনিয়ার কোন মেয়ে মানুষ নয়, আজকে রাহমাতাল লিল আলামিন আজ দুনিয়ায় আসবে বলে আল্লাহ পাক আমাদের ঘরে আপনার সেবা করার জন্য জান্নাত থেকে পাঠিয়েছে। জান্নাতি মহিলা, শুনছেন আমার কথা? আপনার সেবা করার লেগে আল্লাহ আমাদের পাঠিয়েছে। কাদের পাঠিয়েছে? জান্নাতি মহিলাদের। জোরে বললেন না? যদি বলেন হুজুর জান্নাতি আপনি জানলেন কি করে? নামগুলো বলছি, আপনারাই ডিসাইড করে নেন। নামগুলো বলবো, নবীর দাইমা জিনারা, আমাদের দাইমা নয়। বর্তমানে আমাদের ছেলেদের দাইমা পেশাব করে পানি লাই না। এখন কারণ দাইমার সময় চলে গেছে, এখন তো নার্সদের ধরতে হবে দাইমা, তাই তো নাকি? কথা বলে এখন তো হসপিটাল ছাড়া বাচ্চা হচ্ছে কি তারা পেশাব করে পানি লাই কি সম্ভব? বর্তমানে আমাদের ছেলেদের দাইমা পেশাব করে ঠিক মতো পানি লাইনি, কিন্তু নবীর দাইমা কে? তবু আমাদের দাইমা কোনো নামাজি মুসল্লি, ঠিক না ভুল? কথা বলে হ্যাঁ, কিন্তু নবীর দাইমা কে? আল্লাহ জান্নাতি মহিলা। জোরে বললেন না? যদি কারো সন্দেহ থাকে জান্নাতি মহিলা আপনি কি করে বললেন? নামগুলো বলছি, আপনারাই ডিসাইড করে নেন, আমাকে বলতে হবে না। তার ভিতরে এক নাম্বার হলো মা মারিয়াম। জোরে বললেন না? কে ছিল তিনি? বিনা স্বামীতে বাচ্চা দিয়েছে। যদি কোন সায়েন্সের ছেলে থাকে, এডুকেটেড, হাই শিক্ষিত, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, উকিল, যেই থাক না কেন আপনার শিক্ষা আপনার কাছে রেখে দেন, তবে এখানে কোনো শিক্ষা কাজ হবে না। যদি কারো ধারণা হয়ে যায় যে এটা হুজুরের বাজে কথা, বিনা বাপে কখনো বাচ্চা হয় না, ওটাই আল্লাহ পাকের আইন। আমি মারিয়ামকে বিনা স্বামীতে বাচ্চা দেবো, আমি ঈসা নবীকে বিনা বাপে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো। ও ভাইজানেরা, আমরা বিশ্বাস করি না করিনি বলেন? কারা বিশ্বাস করেন হাত তোলেন? আল্লাহ দেখছে। যদি কেউ বলে না ওই কথাটা এতক্ষণ অস্ঠিক ছিল, এটা জানে এটা যুক্তিহীন কথা, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। ঠিক বললাম? এখানে যুক্তি খাটবে না, কেননা ওটাই আল্লাহর পরীক্ষা। হযরত মা মারিয়ামকে যখন আল্লাহ পেটে বাচ্চা দিল, বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, মা মারিয়াম মুখ দেখাতে পারবে না। কে বলবে কত রকমের কমেন্ট করবে। আমাদের দেশের যদি কোনো মেয়ে, যদি আইবুড়ো মেয়ে যদি পেটে বাচ্চা হয়, দুনিয়া পাঁচটা মেয়ে ছেলেটাকে কথা বলবে না বলবে না? বলেন কি রে, কোথা থেকে হলো? না না রকমের প্রশ্ন। মা মারিয়ামের লজ্জা লেগে গেল, আল্লাহ আপনি তো আমার স্বামী ছাড়া পেটে বাচ্চা দিয়ে, আমি মারিয়াম সতী, আপনি সবই জানেন আল্লাহ। আমি মারিয়াম, আমার কোনো দোষ নাই আল্লাহ, আপনি সবই জানেন। তবে আল্লাহ আমি মারিয়াম, দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহ কি জবাব দেব? আল্লাহ বললেন, ও নবীর মা, ও নবীর মা মারিয়াম, তোমাকে চিন্তা করতে হবে না। তোমায় যদি কেউ দুনিয়ার কেউ জিজ্ঞাসা করে মারিয়াম বাচ্চা কোথা থেকে এলো, তুমি বলবে আমি জবাব দেব না। আমি আল্লাহ পাক আমার নবীকে সব রকমের
কাফের ভাষা শিখিয়ে দেবো, আমার নবী উত্তর দেবে বলে। আরো জোরে হয়। এই পিছনে আছে চিল্লাইলিস বাবা, কে চিল্লাচ্ছে? উফ, কান চালা করে দিবি। পিছনে চুপচাপ বসো, আস্তে করে শোনা, মনে মনে শুনছেন না আমার কথা? তাহলে মা মারিয়াম যখন বলল আল্লাহ আমি কি জবাব দেবো, সবাই আমায় জিজ্ঞাসা করবে। আল্লাহ বলছেন ও নবীর মা, তোমায় জবাব দিতে হবে না, আমি টোটাল পৃথিবীর যা ভাষা আছে আমি নবীর ভেতরে দিয়ে দেবো, নবী উত্তর দেবে। জোরে বললেন না? জান্নাতি মহিলা নবীকে, নবীকে জন্ম দিয়েছে মানে ছেলে খেলা নাকি? কোন মুশরিক, কোন কাফের নবীকে পেটে ধরতে জোরে বলে পারবে? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, এখন তো কিছু শয়তান বেরিয়েছে বাংলাদেশের, আমাদের দেশে নয়, আমার দেশেও আছে, এলাকায় কিছু কিছু আছে, তবে বড় বড় কিছু শয়তান বাংলাদেশে ওদের টালিয়ে আমাদের গুণীরা কলাস করা শুরু করছে। আল্লাহর নবীর আব্বা জানকেও তারা কাফের মুশরিক বলতে, বলেন নাউজুবিল্লাহ। বলতে বলতে বলছে নবীর আব্বাও মা আমিনাও কাফের, আব্দুল্লাহও কাফের। চলে বললেন না নাউজুবিল্লাহ। কোথায় জবান যাচ্ছে দেখেছে? আল্লাহ মাফ করেন। খুব কঠিন সময় আমরা বসবাস করছি। এখন পয়সা দিয়ে ঈমান লুটে নিচ্ছে ছেলেরা। এই চুপ করো, কথা বলো। পয়সা নিয়ে ঈমান লুটে নিচ্ছে। এই তো সেদিনে এই একটা গ্রামে একটা লোক গেছে, মসজিদটা আল্লাহ করে আমি করছি, জানেন, আমি করছি মানে আল্লাহ করাচ্ছে, আমিও সহযোগিতায় আছি। তো গ্রামবাসী অনেকটা মসজিদ ঢালাই দিয়া বড় করে খরচা নেই, একটু দেরি হচ্ছে। তো একটা লোক গিয়ে মসজিদের যে মেন হেড, তো তাকে গিয়ে বলছে তোমাদের মসজিদ 3 তলা করে দেবো। জোরে বললেন না? আরো জোরে হবে না? একসাথে বললেন না? কিন্তু আমরা এসে ঢুকবো। আরো জোরে বললেন না? শোনা এখনো শোনান আল্লাহ দিচ্ছে। আমার কথা মনে হচ্ছে ধরতেই পারে না নাকি আল্লাহ জানে। হাওড়া জেলা মুন্সিরাটের পাশে একটা ভদ্রলোক রাত্রির বেলা গেছে, গিয়ে বলছে 3 তলা করে দেবো, কিন্তু আমাদের মত চলছে। অলরেডি হুগলি জেলায় একটা মসজিদ এখনো আমি আপনাকে দেখাতে পারি, মাসে 6,000 না 6,500 টাকা মুসল্লিদের মাইনে। জোরে বললেন না? সুবহানাল্লাহ। মুসল্লিদের মাইনে, নামাজ পড়লে মাইনে দেবে। হুগলি জেলা আকুলিতে একটা সমাবেশ হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে, পার ওয়াক্তে 10 টাকা না 20 টাকা করে দেবে। শোনা কথা, আল্লাহ মাফ করে। মানে এদের পয়সা আছে, এরা পয়সাই ছড়িয়ে দেবে তোমাদের। কি চাটরাই নেই ভাবছেন নাকি? ঢুকে যাবে, পয়সা আছে তো ওরা তো পয়সাই খেয়ে দেবে। যা তোকে 5 লাখ দিয়ে দিলাম, তুই আমাদের মতটা প্রচার কর। পয়সা এমন একটা জিনিস ভাই, আল্লাহ মাফ করেন, ভাই ভাইকে খুন করে দিচ্ছে। কথা ঠিক না ভুল? নাউজুবিল্লাহ। সবাই নয়, কিছু কিছু লোক করছে না, করেন। আত্মীয়ের সঙ্গে পয়সার লেগে বাপ বেটাই মামলা হচ্ছে পয়সার লেগে। কথা ঠিক না ভুল? কি বলছেন আপনারা? ও নবী ও আমার ভাইজানেরা, খবরদার ঈমান যদি হারিয়ে ফেলো সব বেকার হয়ে যাবে। নামাজ পড়তে পারিনি গুনাহগার, রোজা রাখতে পারিনি গুনাহগার, দাড়ি কেটে ফেলেছি গুনাহগার, মদ বন্ধুদের পাল্লায় পড়ে খেয়ে ফেলেছি গুনাহগার, সিনেমা দেখে ফেলেছি গুনাহগার, হারাম খেয়ে ফেলেছি গুনাহগার, দাড়ি কেটে ফেলেছি গুনাহগার, লটারি কেটে ফেলেছি গুনাহগার। ও আমার
ভাইজানেরা, আল্লাহ পাক একটা তওবার সুযোগ দেবে, বান্দা আমার কাছে তওবা করে ফিরে আয়। নামাজ পড়তে পারিনি আল্লাহ, তুমি আমায় মাফ করে দাও। রোজা রাখতে পারিনি আল্লাহ, আপনি আমায় মাফ করে দাও। দাড়ি কেটে ফেলেছি আল্লাহ মাফ করে দাও। মদ বন্ধুদের পাল্লায় কয়েক মাস ধরে খেয়ে ফেলেছি আল্লাহ তুমি মাফ করে দাও। সিনেমা দেখে ফেলেছি আল্লাহ তুমি মাফ করে দাও। গেঁজা খেয়ে ফেলেছি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে যদি বান্দা সত্যিকারে যদি তওবার মতো তওবা করে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলে যদি তওবার মতো চাই আল্লাহ, আর কোনদিন হবে? আল্লাহ বলছেন সত্যিকারে যদি তওবার মতো আমাকে তওবা করতে পারে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বললেন না? তবে শুনে রেখে দাও, নবীকে যদি তোমাদের যদি ছোট করে ফেলো, আল্লাহ রাসূলের সম্পর্কে যদি আপনাদের ধারণা যদি খারাপ হয়ে যায়, জেনে রাখবে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখেন, দাড়ি রাখেন, নাজাত কখনো পাবে না। কেননা নামাজের প্রশ্ন কিয়ামতে করা হবে, নামাজের প্রশ্ন ময়দানে মাশরে করা হবে, রোজার প্রশ্ন কিয়ামতে করা হবে, কবরে প্রশ্ন হবে নবীর ব্যাপারে। কিয়ামত অনেক পরে, কবর অনেক আগে। কবর যা ধরা পড়ে যাবে, আখিরাতে সব মাটিতে ধরা পড়ে যাবে। আর কবরে যদি কেউ ছাড় পেয়ে যাবে, আল্লাহ আখিরাতে সব মাটি থেকে আল্লাহ ছাড় করে দেবে। আরো জোরে হবে না? কথা ঠিক না ভুল? নামাজের প্রশ্ন কবে করা হবে ভাই? কিয়ামতে। যে বান্দা নামাজ পড়িস কেন? রোজার প্রশ্ন কবে করা হবে? কিয়ামতে। যে বান্দা রোজা রাখিস কেন? কিন্তু কবরে প্রশ্ন কি করা হবে? নামাজ পড়িস কেন? রোজা রাখিস কেন? কবরে প্রশ্ন হবে মান হাযার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? যদি বলতে পারেন তো কবর হবে জান্নাত, আর যদি বলতে না পারেন কবর হবে জাহান্নাম। পরিষ্কার হিসাব। আজ আমি বলে দিয়ে গেলাম, নবী ছাড়া কোনো নাজাত নেই। কিয়ামতের ময়দানটা এমন একটা কঠিন দিন হয়ে যাবে, বাপ তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। ও আমার ভাইরা যুবকেরা, আজ আবু জাহল সিদ্দিকী যদি ভাইকে এসে বলে চাচা 50,000 টাকা দাও, দেবে না? ইনার ভাই যদি এসে বলে চাচা 50,000 টাকা দাও, ইনি দেবে না? আপনারা দেবে? কেউ দেবে? কিন্তু আমার ছেলে, ইনার ছেলে, আপনার সন্তান যদি এসে বলে আব্বা দাও, দেবে না? দেবে না? আমরা যে এত মেহনত করি নিজেদের পেটের লেগে না ছেলে ফুলেদের লেগে? কথা বলছি না? দেখছি জমি কিনছে, ঘর করছে, বাড়ি করছে, ও তো সারা জীবন থাকবে না, ভোগ করবে কারা? ছেলেরা। তো ছেলেদের আমরা এত ভালোবাসি। ওই কিয়ামতের ময়দানে ছেলে আপনাকে পরিচয় দেবে, আব্বা দুনিয়া জমিনে আমি তোমার ছেলে ছিলাম। বাপ মনে মনে করবে দুনিয়ার যা সম্পত্তি নিজে না খেয়ে এই সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে কঠিন দিন হয়ে যাবে, ওই দিনেতে বাপ ছেলেকে চিনতে পারবে না। বাপ বলবে দুনিয়া জমিনে আমার কোনো ছেলে ছিল না, দুনিয়া জমিনে আমার কোনো মেয়ে ছিল না। মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না। ওই কঠিন দিনে সবাই জামানের একটাই আওয়াজ হবে, নফসি 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 নফসি। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? ওই দিনে সবার একটাই আওয়াজ হবে, নফসি 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 নফসি। কিন্তু আমার নবী বলবে উম্মতি 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 করে বলে। আরো জোরে বলে, আমার নবী বলবে উম্মতি উম্মতি, আমরা বলবো নফসি নফসি। সেই উম্মত যদি নবীকে ভালো না বাসে, নবী কাল কিয়ামতে উম্মতের পরিচয় দেবে বলে মনে হয়। বলেন আল্লাহর দিকে সে ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায়। এই গ্রামে আমি এত এসে কয়েক 3বার এলাম, কেন এমনি? আমি এমন গ্রাম আছে 8 বছর 10 বছর জলসা করছি,
এমনি যাই না, তাদের সঙ্গে আমার একটা ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, ঠিক না ভুল করে বলে? আপনাদের সঙ্গে আমার একটা ভালোবাসা আছে বলি তো আসা, আপনারা আমাকে নিয়ে আসেন এমনি না, ভালোবাসা আছে। এই যে ভালোবাসা না থাকলে কেউ কাউকে চেনেও না, কেউ কারোর সঙ্গে আত্মীয়তাও করে না। নবী সারা জীবন দুশমনি করে যাবে, নবী আমাদের মতো মানুষ, নবী মাটির তৈরি, বলে নবী মাটির না নূর। সব শুনে কি হবে? নামাজ পড়ো, নামাজ পড়ছে, নামাজ পড়ে কি হবে? আগে ঈমান নেই, নামাজ পড়ে কি করবে? শুনছেন না আমার কথা? বলে নবী কি অবস্থা, আমাদের জেনে লাভ কি? আমরা নামাজ পড়ি, নামাজ পড়ো, তুমি শুধু নামাজ পড়ি। আর দিলে যদি নবী না থাকে জেনে রাখবে তোমার এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ আবু জার পরে 5 ওয়াক্ত, চারটার লোকেরা কত ওয়াক্ত পড়ে ভাই? কত ওয়াক্ত নামাজ? চিল্লে বলেন। আল্লাহ দিয়েছে 50, আপনারা পড়েন কেন 5? আমায় একটু খুলে বলে দেন। আল্লাহ দিয়েছে কত, আপনারা পড়েন কত? মৌলভী নবীর যদি অত দাম না থাকবে তুই 50 ওয়াক্ত পড়ো না, ও তো 5 ওয়াক্ত পড়ছে কেন? ওটা তো নবীর জন্য হয়েছে, ঠিক না ভুল করে বলে? হ্যাঁ, নবী যখন করে লাভ নেই, নবীর কোনো যখন দাম নেই, নবী আমাদের মতো, তাহলে আমাদের মতো লোকেদের কথা শুনে কি হবে? তুমি আল্লাহটা শোনো, 50 পড়ো, পেশাবে পড়ার টাইম পাবে না। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ নবী চললে 50 আমার ঈমান। আপনারা তো জ্ঞানী মানুষ, আল্লাহ করে যে নবীর কথায় আল্লাহ 50 থেকে 5 আনতে পেরেছে, সেই নবী যদি আল্লাহকে বলতো আল্লাহ আমার উম্মতেরা এটাও পারবে না, মাফ করে দাও, আল্লাহ দিত না? দিত নি? আমার বিশ্বাস দিত। আমি আবার শুরুতে ওয়াজ করেছি, আবার শেষের দিকে বলছি, নামাজ পড়তে হবে। পীরের বাচ্চা যদি নামাজ কাজা করে আমারও বাপের নাম ভুলিয়ে দেবে, তবে নামাজও পড়তে হবে, দিলে নবীকেও রাখতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ও নবী উম্মতিরা, আল্লাহ কোরআন শরীফে বললেন আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, যতদিন তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, আল্লাহ পাক বলছেন তোমরা যতদিন আমায় স্মরণ করবে, আমি আল্লাহ বলছি ততদিন আমার নবীকেও স্মরণ করতে হবে। জোরে বলে, আরো জোরে হবে না? কে বলছে? আল্লাহ স্বয়ং নিজে কোরআনে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। এ দুনিয়ার মানুষ, তোমরা যতদিন আমি আল্লাহ আমায় স্মরণ করবে ততদিন আমার নবীকেও স্মরণ করতে হবে। জোরে বললেন না? আমার ভাই আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, এমন কি আল্লাহ পাক নামাজ ইবাদত আল্লাহ হতে পারে, নবীর নাম আজানে বাদ দিলে ওই আজানে নামাজ হবে না, নবীর নাম ইকামতে বাদ দিলে ওই ইকামতে জামাত হবে না। এমন কি আল্লাহ নামাজের ভিতরে নবীকে রেখে দিলেন, দরুদ ইব্রাহিমটা পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ।